ঘটনাটা ঘটে গেছে আরো এক সপ্তাহ আগে, কিন্তু আক্ষেপ ফুরালেও তার রেশ কাটেনি। চারদিকে নানামুখী আলোচনা হলেও সেই ঘটনার মূল কুশীলব হয়েও এতদিন চুপ ছিলেন লিওনেল স্ক্যালোনি। অবশেষে নীরবতা ভাঙলেন আর্জেন্টাইন কোচ। নিজের ইনস্টা অ্যাকাউন্টে ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করলেন দারুণ এক বার্তায়। কান্নার হাসি, কান্নার স্বস্তি। একটা সপ্তাহ আবেগ আর যন্ত্রণার যে দোলাচলের মধ্য দিয়ে গেছেন তা তুলে ধরতেই এই দীর্ঘ সামাজিক মাধ্যম বার্তা। আর্জেন্টিনা ফুটবলের রূপকার লিওনেল স্ক্যালোনি বিশ্বকাপ হাতছাড়ার পর এই প্রথম প্রকাশ্যে নিজের মনের কথা প্রকাশ করলেন। খুব একটা সামাজিক মাধ্যমে সক্রিয় না থাকলেও সমর্থকদের সঙ্গে সরাসরি যুক্ত হতেই তিনি বেছে নিলেন এই মাধ্যমকে। পোস্টের শুরুতে স্ক্যালোনি দেশবাসী ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, আরেকটা ট্রফি কিংবা কিছুটা সময়ের আনন্দের মুহূর্ত তিনি এনে দিতে পারেননি, যা হয়তো জীবনের সব কষ্ট ভুলিয়ে দিতে পারত। কিন্তু ট্রফি জিততে না পারার ব্যর্থতার মাঝেও স্ক্যালোনি তুলে ধরেছেন তার দলের লড়াইয়ের আসল রূপ। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। স্ক্যালোনির মতে কঠিন সময়েও হাল না ছাড়া, সব শক্তি শেষ হয়ে যাওয়ার পরও চেষ্টা চালিয়ে যাওয়া, অহেতুক সমালোচনার মুখে ধৈর্য ধরা, আর যখন পা আর মগজের কথা শুনতে চায় না তখনও সামনে এগিয়ে যাওয়াটাই আসল জয়। তার ভাষায় এই দলটার হার না মানা মানসিকতা এবং সর্বাত্মক চেষ্টাই হলো আর্জেন্টিনার সত্যিকারের ট্রফি। নিজেদের এই দলকে নিয়ে তিনি স্ত্রীর সঙ্গে আলাপে যোদ্ধা বলে অভিহিত করতেন সবাইকে। মাঠের ভেতরে এবং পেছনে যারা নীরবে কাজ করে গেছেন সেই কোচিং স্টাফ, খেলোয়াড় এবং ফেডারেশন কর্মকর্তা থেকে শুরু করে প্রতিটি সমর্থকের প্রতি তিনি ব্যক্ত করেছেন গভীর কৃতজ্ঞতা। পোস্টের শেষ অংশে নিজের স্বভাবসুলভ হাসিমুখ আর বন্ধুত্বের বার্তা দিয়ে স্ক্যালোনি যোগ করেন যে মানুষের একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটা মহামূল্যবান রত্ন আছে। ট্রফি না পাওয়ার আক্ষেপটা এভাবেই হয়তো ভুলে যাওয়ার একটা চেষ্টা করে গেলেন আর্জেন্টিনার সফলতম এই কোচ।